প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লিখো। উত্তর হবে, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা ছিল চীনের সাথে বিদেশি বাণিজ্যের একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা। এটি 1757 থেকে 1842 সাল পর্যন্ত কার্যকর ছিল। এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল চীনে বিদেশি বাণিজ্যকে সীমিত রাখা এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করা। বৈশিষ্ট্য, প্রথম, কেন্দ্রীয় স্থান। ক্যান্টন শহর ছিল এই বাণিজ্য ব্যবস্থার একমাত্র বৈধ কেন্দ্র। দ্বিতীয়, কোহং ব্যবস্থাপনা। বিদেশি বণিকদের সাথে বাণিজ্য পরিচালনার জন্য চীনা সরকার বিশেষ ব্যবসায়িক গোষ্ঠী বা কোহং নিয়োগ করেছিল। তৃতীয়, বিদেশি নিয়ন্ত্রণ। বিদেশি বণিকদের ক্যান্টনে থাকতে হতো এবং সেখানে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। চতুর্থ পয়েন্ট, সীমিত বাণিজ্য। বাণিজ্য শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে এবং চীনা সরকারের অনুমোদিত পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর গুরুত্ব, চীন চা, সিল্ক এবং চীনামাটির জিনিসপত্র রপ্তানি করত, এর বদলে রূপা গ্রহণ করত। এই ব্যবস্থা চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করেছিল, তবে এটি বিদেশি বণিকদের জন্য সীমাবদ্ধ ছিল। ব্রিটেন সহ অনেক দেশের জন্য এই ব্যবস্থা অসন্তোষ কারণ হয়ে ওঠে, যা পরে প্রথম আফিম যুদ্ধ শুরু হওয়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। শেষ, 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে এই ব্যবস্থা বিলুপ্ত হয় এবং চীন তার বন্দরগুলো বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে বাধ্য হয়।